সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা কথা হইল আমরা দেশের এক আলিম সাহেবে কইসইন কবরে রৌদা হওয়া যায় না। ও কাকিতা কইসইন কবরে রৌদা হওয়া যায় না। তো তানোর ইলিম একটু বেশি আর কি বাড়ি গেছে। ইলিম বাড়ি গেলে যা অবস্থা হয়, ইলিম বাড়ি গেলে যখন যান নিজরে বড় মনে হয় না কিতা কই, কিন্তু গরমি গরমি বাবায় আয় নি না নাই। ইমাম আজম আবু আনবার হয় ফরমাই আমি ইলিম হাসিল করার বাদে শরীয়তর ইলিম হাসিল করার বাদে আমার গেছে লাগে যে আমার থেকে বড় আলিম নাই, আমিও বড় আলিম। আর যখন আমার প্রিয় মুর্শিদর কাছে গেলাম ইয়া তরিকত শিখলাম তখন বোঝা গেল যে আমি বড় আলিম না, আমার থেকে আরও বড় আলিম আছে। তো তাই বলে যে এই 2 বছর যদি আমার প্রিয় মুর্শিদর কাছে যাইতাম না, গিয়া বয়াত হইয়া তসৌ শিখতাম না, তে আমি শেষ হয়ে গেলাম। সুবহানাল্লাহ হোগা, আমি আবু হানিফা নুমানও ধ্বংস হয়ে গেলাম। এলে শরীয়তর ইলিমের মাঝে একটা গরমি আছে না নি, ও ইটার মাঝে শরীয়তর ইলিম বেশি বাড়ি গেছে। দেখবা খবর লইয়া দেখুন যান যে এরা হক্কানি কোনো পীরের কাছে মুরিদ না, ঠিক না নি খোকা? এর লাগি অবস্থা হয়েছে। আমার আল্লাহ কইন রৌদা ওই যুব মরার বাদে আমার ইমানদার নেককার ইমানদার অর্থ আল্লাহ কইরা যে আমার বন্দা যদি ইমানদার হয় আর নেক আমল লইয়া কবর হয়, তার কবর আর কবর থাকে নাই, কবর হয়ে যাব রৌদা জান্নাতের বাগান, যে বাগানও সে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো। খোকা সুবহানাল্লাহ। তাইলে রৌদা শব্দ কোরআন শরীফ আছে নি না নাই? খোকা আছে, একটু জুড়ে কইলে খুশি খোকা আছে। রৌদা শব্দ কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আসেনি? আছে। নবীজি ফরমাইছেন ইন্নামাল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি যখন মারা যায় কবর গেলে তার কবর যা রোজা হে রোজাত থাকে। খোকা সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি কুনানো থাকুন কবরও থাকুন, কবরের ইটা রৌদা হয়ে যায়। কবরের 2 অবস্থা। নবীজি ফরমাইছেন ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান। কবরের 2 অবস্থা। এক অবস্থা হইল কবর হয়ে যায় জান্নাতের বাগান, আরেক অবস্থা হইল কবর হইব জাহান্নামের গর্ত, আগুনের গাড়া। গাড়া কইলে বুঝবো সিলটি মানুষ, গর্ত গাড়া বুঝিনি না নেন খোকা? বুঝি আমরা গর্ত গাড়া মানে এই কবর খালি আগুন আর আগুন থাকবো, আগুন জ্বলবো। নাউজুবিল্লাহ খোকা। আমরার কবরও আগুন জ্বলতো নিনা, জান্নাতর বাগান হইতো। জান্নাতর বাগান মানে কিতা? মানে শান্তির জায়গা, শান্তি আবাস, এয়ার কন্ডিশন জারি হইব জান্নাতর মুমিন ব্যক্তির কবর। খোকা সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দিলাইলেও জান্নাতর এয়ার কন্ডিশন, জান্নাতর যত আরাম আয়েশ আছে মুমিন ব্যক্তির কবর আল্লাহ জারি করে দিল। হ্যাঁ, কবর হয়ে যাব জান্নাতর বাগান, এক গুমে কেমন। আর যদি কবরের সোয়াল জবাব দিতাম পারি না, মুনকার নেকিরের সোয়ালের জবাব দিতাম পারি না, তাইলে কবর হয়ে যাব জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কবরের 2 অবস্থা, একটা হলো জান্নাতের বাগান মানে বাগান হইব বাগান, আর একটা কি দেখব জাহান্নামের গর্ত। তাইলে রোজা শব্দটা হাদিস শরীফও আছে, আলহামদুলিল্লাহ হোক আছে। বেটা কবরে রোজা কইতে পারতাই না, রোজা কোরআন আদি তো নাই। কবরে কবরেও কইতে ভাই, হ্যাঁ ভাই কবরে আমরা কবরেও কইনি না, কই না হোক। কবরস্থান কই না নি, ফার্সিতে কইন গুরুস্থান, কিতা কই খোকা? গুরুস্থান। আর হিন্দু হইলে কইব শ্মশান, কইনি না? শ্মশান জ্বালাই উলাইয়া যেটা তাকে অনুফালা তো রাখে আর কি তো কয় শ্মশান। আমরা কই এটারে গুরুস্থান, আমরা কই কবরস্থান। আরবিতে কয় মাকবারা বা মাকবার, মাকাবির, বহু বছর নাইনি গুরুস্থান, যেখানেও মানুষের কবর দেওয়া হয়। যখন আপনি কবরও হোক, কবরও হাদিস শরীফ আছে না? আছে। তো কবরের কিন্তু একটা বিশেষ অবস্থা হয় যে কবরটা তখন বেহেশতের বাগানে পরিণত হয়েছে। তখন মুমিন ব্যক্তির কবরে যদি আমরা রওজাও হই, তাহলে আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা পরিভাষাটা ব্যবহার করছি, সেই হিসাবে আমরা রওদা হইলে আরবি ভাষায় রওদান দেখুন যান 60টা অক্ষর, রা ওয়াও দাতা 60টা অক্ষর। আল্লাহ কইছেন ফাহুম ফি রাউদাতিন, এখানেও রা ওয়াও দাদালিফ লাম্বাতা 5টা অক্ষর। 5 তো সে হোম পক্ষে ফালাই দিলেও হইনানি হয় যে 50টা সব পাইবা। হোগা সুবহানাল্লাহ। কয়টা জব পাইব হোগা? আর রওদা কইলে 4 অক্ষর, 40টা সব পাইব, ফালাই দিলেও 40টা। আর যদি খুলুসিয়তর সাথে কই
আপনি 10 থাকতো না, আজ জিয়াদা হাদিস শরীফ আইছে আরও বেশি 700 থাকি আরও বেশি প্রতি অক্ষরে। একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রতি অরফে 10 নাকি নর্মাল, এটা সবেদান, এটা নর্মাল। অদূর সাথে বললে আরও বাড়ি যায়, খুলুসিয়তর সাথে বললে আরও বাড়ি যায়। আমার আল্লাহ কইছেন কোরআন শরীফ আনছেন, আল্লাহ কইছেন আমি চাইলে আরও বেশি বাড়ি, আমি চাইলে খোকা আরও ওই আজিদু না আরও বাড়ি যায়। তো মোহতরম হাজিরিন, তো আবার এই বাইরে দুস্তরে কইম যত বড় আলিম থাকুন না এখানে, ইটা ওয়াজ করিয়া মানুষের বিভ্রান্ত করা দরকার আছে নিনছে। আল্লাহর ওলি হল যারা নেককার নাই নেরা, তে তারার কবরে রোদা কইতাম পারি না নে খোকা। ইমাম আজম আবু হানিফার রহমতে, অথবা বড়ভীর আব্দুল কাদির জিলানি মাহবুব সুবহানির রহমতে, মানুষ জানি বাগদাদ শরীফ লাগাই নানি, বাগদাদ শরীফ জিয়ারতর লাগে যায়, কই নানি রোজা ফাক, রোজা রসুল পাক সাল্লামের রোজা শরীফে, রোজায় আথর, রোজায় আকদাস, রোজায় কন্যা নিলাম, রোজা শরীফ, রোজা মুবারক লাগাইয়া কই আদবর সাথে রোজা খাওয়া যাইব নি না যাইতো না? আল্লাহ কইছেন যাইব যদি ইমানদার হয়, যদি তার নেক আমল থাকে। হোক সুবহানাল্লাহ। এইলে যে কোনো মানুষের কবরে আপনি রোজা করতে পারতাম নাই, শর্ত হইল নেক আমল থাকতে, এই নেককার হইতইবা, এই ইমানদার হইতইবা এবং নেককার হইতই, তখন তার কবরে আপনি রোজা করতে পারবা। আল্লাহর কোরআন শরীফের ভাষায়, আল্লাহর ভাষায়, নবীজির ভাষায়, হাদিস শরীফের ভাষায় কোনো অসুবিধা নাই। সন্দেহ আসেনি এখনকার? আমরা রোজা কই না নি, হয় সাধারণ হয়ে গেছে মানুষের মাঝে, এটা পরিভাষা হয়েছে। এখন আপনি পরিভাষার উঠা আর একটা এনে লাগাই দিলাইলা যে না খোয়া যাইতো না, খোয়া যাইতো না, যাইব না নি খোকা? তবে এই নেককার হইতে বা কোনো বন্ড ফিরর কবরের কি তার রোজা করতে পারবা নি আপনি? হ্যাঁ, নমাজ পড়তে না এক অক্ত শরীয়ত কুন্থা মানছে না, হ্যাঁ, হালতি মারছে, লম্বা চুল রাখছে, চুলো জটা সিলিম গন্ধ, হ্যাঁ, আস্তা লাই পাঠাইছে হালতি মারিয়া, বেটিন নাচাইয়া, একতারা দুই তারা বাজাইয়া, গাজ্জার ঠান দিয়া, মানে তার খবরেও আপনি রোজা ফাঁক কইতানি, রোজা শরীফ কইতানি। খবরদার, ইমান নষ্ট হয়েছে হোকা, ইমান নষ্ট হয়েছে। আল্লাহর ওলি অখলর কবরে আমরা রোজা কইতাম পারিনি না? পারি না, পারি। আল্লাহ কইছে আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, ফি রাউদাতিন ইউহবারুন, রৌদার মধ্যে থাকবো। এমন রৌদা, এমনি না, ইউহবারুন, সুখ স্বাচ্ছন্দ্যে থাকবা, ফুর্তিতে থাকবা, আনন্দে থাকবা। হোক সুবহানাল্লাহ। আর ফুর্তি আনন্দ গীতা মরার বাদেও ফুর্তি আছে নি? আল্লাহ কই না আছে। হোক সুবহানাল্লাহ। মরার বাদেও ফুর্তি আছে নি না? নাই। মরার বাদেও আরাম আছে, আয়েস আছে, ফুর্তি আছে, বলে কিলা আছে। আমি দলিল দিয়া যাই আর আপনারা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইন্না আরওয়াহা কুল্লাসিল মুমিনা তাসিরু হাইতু শাআত, মুমিন ব্যক্তির রূহ খাসার ভিতরে থাকে না, বন্দি থাকে না, তার ইচ্ছা পৃথিবীর যে কোনো স্থানে পরিভ্রমণ করতে পারে। হোক সুবহানাল্লাহ। রূহ বিচরণ করতে পারে সারা পৃথিবী যে কোনো স্থানে। রূহ খালি কবরের বৃত্তে থাকে না সাহেব। আমরা তো সকলেও জানি, হয়তো ইল্লিনও যায়, নাইলে সিজ্জিনও যায়, হাসানো যায়, রুটা ট্রান্সফার হয়। এর লাগে এখন মানুষ মারা গেলে আমরা ইন্তেকাল করছেন, হইনি না? ইন্তেকাল আরবি শব্দ, ইন্তেকাল অর্থ হইল স্থানান্তরিত হওয়া। হোক স্থানান্তরিত হওয়া এক জায়গার থেকে যে, কিন্তু বডি তো জায়গাতেও থাকে, এটার এখন ডেড বডি, ওটার নাম হইল লাশ। নাশ আরবি তাই যে নাশ, আমরা কই লাশ, হইনি না? কই না হোক লাশ, কই লাশ, মরা বডি তো বুঝুন, ইংলিশ শব্দ আর কি, ডেড বডি হই, হ্যাঁ, মরা একটা দেহ। তাই তো রয়েছে নো জায়গা। আচ্ছা, 3.5 হাত বডি, তার বিশাল বড় বডি হতো, হালকা বডি, মানুষ তো জায়গা তো মোল্লা কইটা কিতা, হ্যাঁ, কিতা ট্রান্সফার হয়েছে, তাই তো হলতেও ঠিকঠাক আছে, বলে ট্রান্সফার হয়েছে, ভিতরে যে ফাঁকিটা ওটা ট্রান্সফার হয়েছে, এক জায়গা থেকে আরও জায়গা গেছে, ওলা নাই বিষয়, এক জগৎ থেকে আরও জগৎ গেছে। কিন্তু এই জগৎ যাওয়ার পরে আবার জায়গার থাকে না, এটা আপনার আমার বাড়ির 40 দিন পর্যন্ত আওয়াজ আওয়া করে। ফোকাস হা দেখে আল্লাহ বিশ্বের বিভিন্ন স্থানে, পৃথিবীর যে কোনো স্থানে বিচরণ করার পারমিশন দেন। জুবরে হোকা সুবহানাল্লাহ, চক্কর দিতে পারেন। আল্লাহর ওলি হলো রূহ
মুবারক হোকা, রুহ মুবারক বরকতময় রূহ বিশ্ব পরিভ্রমণ করতে হন, বিচরণ করতে হন। তো আমরা পীর মুর্শিদের রুহ মুবারক এই পৃথিবীর চক্কর দিতে পারিনি না, হ্যাঁ পারিনি। শাহজল্লা যাবর, শাহফরাজ যাবর, বড়ভীর যাবর, অলি আল্লাহ হকলর নেককার বদ্ধ হোকা সুবহানাল্লাহ। তাসিরু মানে সফর করতে পারে, তাসিরু হাইসু সাআত, হাইসু আইচইন, হাইসু যে স্থানে, স্থান বুঝাইবার লাগে হাইসু শব্দ আনা হয়। সাআত ইচ্ছা করে, যেখানেও ইচ্ছা করে অন্য যাইতে পারে, সিলটি ভাষায় হোকা সুবহানাল্লাহ, যেখানে ইচ্ছা করে অন্য যাইতে পারে। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আনছেন যে রসুলের পাক নামের রূহ মুবারক কোনো ইমানদার ব্যক্তি যদি, কোনো ইমানদার উম্মত যদি কোনো জায়গাত মারা দেয়, তারও জানাজার শরীক হইতে পারে। হোকা রহ মুবারক নবীজির রহমান জানাজা তো শরীক হইতাম। সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি না নি, আমরা একটা আকীদা থাকতে হইব না নি যে না রুহ মরি গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, রূহ জীবিত হোক, রূহ জীবিত। এমনকি আল্লাহর ওলি হন, এমনকি আউলিয়া কেরাম তো যারা আছে এরাও কবর জগত জীবিত হোক, সুবহানাল্লাহ। শহীদ হল কবর জীবিত, আল্লাহ তারা রিজেক্ট দেন, সুবহানাল্লাহ হোকা। আম্বিয়া আলাইহিস সালাম আর ফি কবরিহিম, তারা কবরের মধ্যে আহিয়া উজ্জীবিত। শুধু তাই না, ওই সাল্লুর নামাজরত, সুবহানাল্লাহ, নামাজ নামাজ। শুধু তাই না, ওয়াউজিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাউই ওয়া সুফালি। আল্লাহ তারা পারমিশন দিচ্ছেন কবর থেকে বাইর হইয়া তারা ঊর্ধ্ব জগতে, নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ফোকাস হ্যাঁ, পাওয়ার কতখান সাধারণ মানুষের লাগান মনে করেন না দান। হ্যাঁ, এক শব্দ লইয়াও তুমি বই থাকলাই নেশাব বেটা বাকি গেলা গীতা করতে। তার খবরও আছে, রোজা কইতাই পারতাই না, আস্তাগফিরুল্লাহ। সাধারণ মানুষ নি বাবাই, তুমি রোজা কইতাই পারতাই। ওই যে এক আলিম সাহেব কইতলা যে শাহজালাল যাবর দরগারে, দরগা কইতে না দুর্গা, ওই দুর্গা দরগা শরীফ না, দুর্গা শরীফ, নাউযুবিল্লাহ। দরগার দুর্গা একলা কান নিয়ে হোক আপনার। হ্যাঁ, দুর্গা তো ওই যে হিন্দু হলোর এক দেবী, তারা পূজা টুজা দিয়া ফারির বাদে বাসাইয়া দিলাম, ওটা নাই নি হোক। আর দরগা বাড়তি শব্দ আস্থানা, দরবার, ঠিক না? আমরা দরগা কই, দরগা শরীফ কই না নি, দরগা হে হযরত শাহজালাল মুজররদে এমনই রহমতে লেখা আছে না নাকি? এইটু লেখা, এটা দরগা না দুর্গা? দরগা হয়তো তার চকুর মাঝে এটা দুর্গা, চকুর পাওয়ার কমে গেছে, এর লাগি ভোল্টেজ কমে গেছে কম, এর লাগি তো জিয়ারতও যায় না। জিয়ারতে গেলেও বলে পূজা দেওয়া যায় না। আমরা ধর্মের মাঝে পূজা টুজা আছে নি হোক আছে। হিন্দু হলে বলে কই নাকি তারা 12 মাসে 13 পূজা, 13টা না আরও কতটা দেওয়া আছে হিসাব নাই, অত পূজা দেয়। পূজার সীমা নাই, তারা পূজা আছে, কত জাতর পূজা আছে। আমরা ধর্মের মাঝে কোনো পূজা নাই, আসেনি থাকলে হোক আসেনি কোনো পূজা। আমরা জিয়ারত যাই, কিতাব যাই হোক জিয়ারত, জিয়ারত শব্দের অর্থ কিতা? সাক্ষাৎ হোক। জিয়ারত অর্থ কি? আরবিতে একটা প্রবাদ আছে, জুর গিব্বান তাজিদ হুব্বা, দেরিতে সাক্ষাৎ হইল মুহব্বত পারব। সুবহানাল্লাহ। এই প্রবাদটা বড় দামি একটা প্রবাদ। ওই যে যারা হর বাড়ি যায়, গণ গণ গেলে আপনি তেমন সম্মান পাইতেন না। এখন যে নিত নিত যাইন ফুরুন বাড়ি খায়, আটে সাইডে যাইন খাট খান ভাই হাসানাই দেব। হর বাড়ি যদি খান্দার থাকে আর বেশি যায়, গণ গণ যায়, তাইলে খদর বেশি পাইবা নাই। ও আল্লাহ, হইবা এই বেটা তো 12 মাইয়ে সব সময় এখন করার খামলার লাগা যেটা আছে ওটা দিলাম। আর যদি কই আমার অমুক দামান আইসই, আইন তো কোনোদিন আইন 6 মাসে একবার আইসই, যেটা আছে ইটা দিও না, মুরুক টুরুক তাকে আর দেশা তা করবা না নে, কুরবানি দিবা না নি? 2-1টা দিবা, দেখুন জান হড়বড়িও কিছু তৎপরতা দেখাইবা, কিছু বালাবুড়ার আনবা। আর যদি কই অমুক দামান আই, হয় অসুবিধা নেই, দিলাম যেটা আছে। হইবানি না হইতা না হোকা চাইলে জোর, এই শব্দটা হইল জিয়ারত থাকি, সাক্ষাৎ করা। আমরা মৃত ব্যক্তির লোকেও সাক্ষাৎ করতাম পারি। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির লোকে সাক্ষাৎ করা যায় না নি? ইটা কিতা কই? আপনি শাহজালাল যাবার মাজারও যাই না, আমরা সাবর কিবলার এই যে মাজারও আমরা যাই, সালাম দেই না নি না? কিতা কই? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ হোকা। ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ আলীও হোকা কইতা পারবা, যাই আছে। ইয়া
নবীজি রোজা আতরে গিয়া কই নানি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই নানি আমরা না আসসালাতু আলাইকা ও ইয়া কই উলেও ইয়া আহলাদ দিয়ার অথবা আমরা কইনি ইয়া আহলাল কুবুর এটা কইনি নাউজুবিল্লাহি মিন যালিক ইয়া রাসূলুল্লাহ সত্য ডাইরেক্ট সত্য ইয়া রাসূলুল্লাহ কইনি না কইনা কোকা ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া শাফিআল মুযনিবিন ওলা সম্মানী শব্দ আমরা ব্যবহার করি আমরা দৃষ্টিতে নবীজি রওজা তোর জীবিত হোক সুবহানাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনি যখন অলি আল্লাহর জিয়ারত যাইবা থানদের সম্বোধন করি আপনি সালাম দিতে পারেন এটি জিয়ারত থান লগে আপনার দেখা হইব আল্লাহ রূহটা ফিরাইয়া দিবা তান জিসিম মোবারক তাই আপনার আমার সালামর জবাব দিবা এমনকি যে সালাম দিছে তান্ডেও চিনবা নবীজি কইছেন সালামর জবাব তো দিবা এবং চিনবাও তাহলে জিয়ারত হয়েছে না নি কোকা সাক্ষাৎ হয়েছে নি আরবিতে কোকা জিয়ারত বাংলা ভাষায় সাক্ষাৎ কোকা বাংলা ভাষায় সাক্ষাৎ এই জন্য তো আমরা নবীজি রওজা শরীফ জিয়ারত গেলে আমরা সেলফি টেলফি তুলতাম না আদবর সাথে সালাম দিতাম সেখানে নবীজি তো আপনারা দেখরা সে দেখ রাখো কার তখন নবীজি তো এখন আপনি মোবাইল টিভাইয়া তার সালাম দিরা এটা আদব হইব না বেআদবি হইব হ্যাঁ এই জন্য ইনো সেলফি তুলতাম না সেলফি তোলার জায়গা আছে ওকা সেলফি তোলার জায়গা আছে সকল জায়গায় 1 লাখ আননি বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা খরচ করে গেলাম নবীজির আদবর সাথে সালাম দিতা তাও না সুপারিশ করার লাগে গেছি আমরা এখানেও আল্লাহ কইছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা আমার হাবিব আপনার উম্মতেরা যদি নিজের নফসের উপরে জুলুম করিয়া আপনার দরবারে আসে আইয়া কিতা করে ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনাহ মাফ চায় ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা অবশ্যই তারা আল্লাহরে তওবা কবুলকারী হিসাবে ভাইবা এবং দয়াবান হিসাবে ভাইবা হোক সুবহানাল্লাহ এখানে আপনি গেলে নবীজিরে তো সালাম দিবাও আর কইবা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ জিতুকা ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার দরবারও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাগফিরান লিজামবি আমার গুনাহ মাফর লাগি আল্লাহর কাছে আমি ইস্তেগফার করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশফা লানা ইনদাল মাওলাল আযীম ইয়া নি'মার রাসূল আত-তাহির ইয়া রাসূলুল্লাহ সাল্লাম ফাশফা লানা ইন্দা মাওলানা বা ইন্দা রাব্বানা আপনি আমরা রবর গেছে আমরা লাগে আপনি সুপারিশ হোকা বাংলা ভাষায় হোকা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সুপারিশ করলাম আপনি আমার পক্ষে আল্লাহর কাছে ইস্তেগফার হোকা গুনাহ মাফ চাওকা আল্লাহ আমারে মাফ করে দিতা তখন নবীজিও আপনার আমার পক্ষে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দিলাইবা তাহলে এখানেও জিয়ারত হয়েছে নি না হয়েছে না সাক্ষাৎ হয়েছে হয়তো আমি দেখতাম পারছি না আমার ভিতরের চোখ খোলা না হোকা ভিতরের চোখ খোলা নাই ইটা খোলা আছে জাহির ইটা আছে ভিতরের তো আর একটা 2টা চোখ আছে আসেনি না নাই হোকা ইটারে আরবিতে কয় নুরুল বাসিরত চকুর পাওয়ারের নাম হইল নুরুল বসর জানলা আমি আরো পাইনি যাই আর এটার নাম হইল নুরুল বাসিরত অন্তর্দৃষ্টি ইগুট বন থাকলেও আল্লাহর ওলি হলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পারেন জমিন তাকে আল্লাহর আরশ পর্যন্ত অত পাওয়া আমি হাদিস শরীফ ওইদিকে যাইয়ার নাই না দলিল আছে আল্লাহ রসুলের এক সাহাবি তাই জান্নাত জাহান্নাম দেখতে পারতাম সুবহানাল্লাহ হোক জান্নাত জাহান্নাম দেখতে পারতাম নবীজি কই না ও আর যা খাও চাই দেখি এখন জান্নাত যে হলোর অবস্থা হইলে তারা আনন্দ ফুর্তি করবে হ্যাঁ জাহান্নাম যদি ইয়া আসলাম ওরকম আল্লাহু আকবার হাদিসও আছে তো আমরা যারা সাধারণ মানুষ অনেকে এটা বিতর্গত এই সাইটে গেলে তারা এটা বোঝার মতো ক্ষমতা নেই আপনি কোন জায়গাত গেছেন কোন সেলফি তোলার জায়গাত গেছেন কি নবীজি তো আপনার দেখরা আদবর সাথে আপনি সালাম দিতা সালাম দিয়া গুনাহ মাফ চাইতা যে আল্লাহ আমি গুনাহ মাফ চাইয়া ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার আইছি আপনি আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করুক আল্লাহ আমারে মাফ করে দিতা আর তখন নবীজি আপনার আমার পক্ষে সুপারিশ করবা আর আল্লাহ নবীজির সুপারিশ গ্রহণ করবা কবুল করবা আমরা রে মাফ করে দিলাইবা আমরা একবারে নিষ্পাপ হইয়া আমরা বাড়িতে সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা রাখেনি না নাই জিয়ারত সামনাসামনি জিয়ারত করবা এখন নৌজা তোর সালাম দিলাম আমি সামনাসামনি এখন দোয়া করতাম নি নবীজির পিছন দিয়া
ইটো কিন্তু ওয়াহাবি হলের মাঝে এই গুণটা আছে, আসেনি না নাই হোক মাত্তা নাই নি আপনারা, আসেনি না নাই? ওয়াহাবি হলে ফিস দেয়। আপনি যদি সালাম দিয়া জিয়ারত করতে চাই, মানে দোয়া করতে চাই জিয়ারতর বাদে, তখন হয় কাবাও দেখি হদিকে দোয়া আপনার জোরে দইরা লইয়া যায়, ঠেলাইয়া লইয়া যায়, চাইনি না যায় না হোকা। নবীজির দিকে মুখ করিয়া দোয়া করতে দেয় না, অথচ আদব হইল আপনি নবীজিরের সামনে একটা দোয়া করতা। সুবহানাল্লাহ। শুধু নবীজিরে না, যে কোনো মুদ্দারে আপনি সামনে একটা দোয়া করতা। যেহেতু আপনি সামনাসামনি সালাম দিছই, এলে দোয়াটা হইতো সামনাসামনি। আপনার বাপরে সালাম দিলা, দেওয়ার বাদে মুসাফা করলা, এখন পিছন দেখাইতা নিয়ম না, দিতাম দেখাইতাম না, আপনি সামনে রাখতে দোহান করতাম। আর প্রত্যেক মুমিনের মাথাটা কিবলার দিকে থাকে, এই জন্য আমরা জিয়ারত করতাম পূর্ব দিকে। তখন পূর্ব দিক হইলে আমরা মুখটা তার মুখের দিকে মুখ থাকে, মোতাবাজ্জা থাকে, তাকে না নিয়ে অভিমুখী থাকে সামনাসামনি। জিয়ারত করতার সময় আদব হইল আপনি তার সামনে রেখা দোয়া করতাম। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ, নাম উজ্জিত আপনারা, বিশ্ববরেণ্য মুফতি, সুবহানাল্লাহ, আশিকে রসুল, খলিফা আবু জাফর মনসুর গেছেন জিয়ারত করা। জিয়ারত শেষ, তারপরে কইলা, ও মুফতি সাহেব, আমি দোয়া করতাম। এখন দোয়ার তো কিবলা বানাইনি লাগে, খারে বানাইতাম, নবীজিরে না কাবার। তাই তখন কইলা, ইয়া আবা জাফর লিমা তাসরিফু ওয়াজহা কানহু, তুমি আল্লাহ রসুল থেকে চেহারা খেনে সরাইবা, বাল ইস্তাকবিলহু, বরং তোমার দোয়ার কিবলা নবীজিরে বানাও। ফাইন্নাহু ওসিলাতুকা ওসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, নবীজি তোমার ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। বুঝলে, দেখা গেল সুস্পষ্ট ফতোয়া। তাই না, নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, দোয়ার কিবলা নবীজিরে বানাও। এখন এই যে আহলে হাদিস হোকা আর ওয়াহাবি হোকা, ইতারে প্রশ্ন করলে যে মা রায়ুকা আন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিক না তোমরা রায় কি হইব? হুয়া সাইয়্যিদুনা হুয়া রাসুনা হুয়া তাজুনা, তাও না তাও না তা হইব। এই নামটার মাথা, এই নামটার সর্দার মাথার তাজ ওল তা ফতুয়া মানে না, হোকা খিদা মানে না। তাই ফতুয়া দিয়া গেছো, তাই ফতুয়া দিছ। কি ফতুয়া দিছ? যে আপনি কিবলা বানাইয়া দোয়া, নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, তো দোয়ার কিবলা নবীজিরে বানাও, বানাইয়া আপনি দোয়া করো, সামনে রেখে দোয়া করো, কোনো অসুবিধা? আরও জোরে হোক, কোনো অসুবিধা? আমরা যে দোয়া করি, আমরা পীর মুর্শিদর কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, জিয়ারত করি, দোয়া করি, পিছন ফিরিয়ানি না সামনে রেখা? সবেলে হাসা কথা হোক, সামনে রেখা করিনি না করি না? শাহজালাল সাহর মাজারে গিয়ে জিয়ারত করি, করিনি না করি না? অলি আল্লাহর মাজার জিয়ারত করি, সামনে রেখা না পিছন? সামনেটা আদব। হাজির একরাম, আমরার মধ্যে কিছু বেয়াদবও আছে, আসেনি না নাই? অলি আল্লাহর লোকে বেয়াদবি করে, সাধারণ মানুষের তাকে আরও নিচে মনে করি অলি আল্লাহ করে। যেরাও সাধারণ মানুষের লাগান মাটির লোক আমি শিখেছই, আমরা কইরা মিশই না মাটির লোকে, এরার বডি কবরে খায় না, বক্ষণ করে না, 10 প্রকার মানুষের জিসিম রে কবরের মাঠে বক্ষণ করে না। হোকা সুবহান। হাদিস শরীফ আছে, আমার কথা নাই, হাদিস শরীফ বাহির করি দেখো। নির্বাচন আইলে সকলেও যাই শাহজালাল যাবার মাজারও জিয়ারত করি, আমরা করি না। সেনে আমরা তান্ডে সাধারণ মানুষের লাগান মনে করি, ইনো বলে জিয়ারত করি লিলেও বলে আমরা শাহজালাল যাবর গেতে বলে চাইলাই। শাহজালাল যাবর দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমরা তো এটা বিশ্বাস করি। হ্যাঁ, শাহজালাল সাহেবে দিবা গিলা, শাহজালাল সাহেব উসিলায় আমরা আল্লাহর কাছে চাই, ঠিক কিনা না? শাহজালাল সাহেব আমরা লাগি দোয়া করতে পারতা নাইনি, দিতে পারলা না, কিন্তু দোয়া তো করতে পারবা। বেটা গো বাবা, আমি অভাবী মানুষ, আমি দিতাম পারতাম না, তবে তোমার লাগে দোয়া করবো নি, খৈনি না খৈনা খোকা। দোয়া করতে তো পয়সা লাগে না, রুহেও দোয়া করতে পারে, মুর্দা কবরও তাকেও দোয়া করতে পারো। আদি চরি পাইছে সন্তানোর আমল হোকা, সন্তানোর আমল মা বাপরে দেখানি হয়, আমল বালা দেখলে মা বাবার রূপ খুশি হয়, তার চেহারা উজ্জ্বল হয়। হ্যাঁ, আর যদি আমল মন্দ দেখই, তারা তখন দোয়া করই, আল্লাহুম্মা রাজি বিহি, আল্লাহুম্মা রাজি বিহি, আল্লাহুম্মা রাজি বিহি, আল্লাহ আমার সন্তানরে ফতো আনো, ফতো আনো, ফতো আনো। সুবহানাল্লাহ। মা বাবা আমরা আমল দেখতে পারইনি না, পারইন না, আর ওই দেখুন দেখুন আল্লাহ দেখায়, ওটার ফিরিতলি না হুসাই দেই আমল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমার জীবনও তোমাদের জন্য কল্যাণকর, আমার মনোরঞ্জনও তোমাদের জন্য কল্যাণকর। ইউহদিসু না, তারা আলোচনা করবা, তুহদিসু না ওয়া ইউহদিসু লাকুম, তোমরা আলোচনা করবা আমার জীবনী,
আমিও তোমরা আলোচনা করব সুবহানাল্লাহ। তিনিও তোমাদের আলোচনা করবেন। ফাইজানা মৃত্যু কানা তফাতি খাইরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায় আমার ওফারটাও তোমাদের জন্য কল্যাণকর। আমি নবী যখন ইন্তেকাল করবো তখন তোমরার আমল আমি নবীর সামনে পেশ করা হবে। আরেক রাওয়ায়াত সকাল সন্ধ্যা 2 টাইমে। উম্মতের আমল নবীজির কাছে যায়নি না যায় না? যায়। আমরা যে দুরূদ শরীফ পড়ি যায়নি না যায় না? হতভাগা উম্মত বিশ্বাস করে না। যায়। ও আমল নবীজির কাছে, উম্মতর আমল নবীজির কাছে যায়। দুই বেলা দা, সকাল একবেলা বিকালে একবেলা। নবীজি ফরমাইছেন ফাইন রাআইতু খায়রান, তোমরার আমল যদি আমি ভালো দেখি ইস্তাগফারতু হামিদুল্লাহ, তখন আমি আল্লাহর প্রশংসা করি। সুবহানাল্লাহ। নিয়ার অর্থ হইলে আমি প্রশংসা করবো, এটা তো জীবদ্দশার হাদিস। হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করব। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর যদি উল্টাটা দেখি, গায়রা যালিক মানে অন্যটা, ওই উল্টাটা বলতে মন্দটা, বালাটা দেখি না, মন্দটা যদি দেখি তাহলেও আমি নবী ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। নবীজি আমরা লাগি ক্ষমা প্রার্থনা করতে পারবানি? এখনো ক্ষমা প্রার্থনা কররা, কিয়ামত পর্যন্ত করবা। হোক সুবহানাল্লাহ। কত দরদি নবী। উম্মতরে ভুলনি এক মুহূর্ত, উম্মতরে ভুলিয়া তা হইল না, এক মুহূর্ত না, এক মুহূর্ত না। রোজা তোর সালাদ সালাম পেশ কররানি না কররানি, কেউ হয়তো খান্দাত পিয়া করলাম, কেউ দূরই থাকি তো করলাম। তখন আপনি কইতে পারেন যে আমি তো বাংলাদেশ থেকে করি, এইখান যাই বলি। ভাই হাদিস শরীফ বাহির করি দেখুন যান যে হজরতে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ হোকা, ইমাম জৈনুল আবেদিন, তানোর নাম হইল আলী, তানোর পিতার নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হজরতে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি জমানাতে এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজি রোজা শরীফ জিয়ারত যাইতেন। বাড়ি কিন্তু খান্দাত না, অনেক দূর, ধরো 8-10 ঘন্টা আইটা বা 7-8 ঘন্টা আইটা আইতা। সুবহানাল্লাহ। কিন্তু মিস করতা না, প্রত্যেক দিন নবীজি রোজা তোরা ইয়াহাদি রইতা জিয়ারত লাগি। মানুষ তাজ্জুব হয়ে দিতাম যে প্রত্যেক দিন অনেক দূর থেকে জিয়ারত হয় নবীজি রোজা তোর, একটা দিনও মিস করে না। বলা বলি শুরু করেছি তার সম্পর্কে। ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি কাছে খবর আইল যে এক ব্যক্তি হলা প্রত্যেক দিন জিয়ারত হয়। ফার্স্টটা বালানাবাদ, একটু কষ্ট করি হোক বালানাবাদ জিয়ারত। সিলেট থেকেও যদি একজন মানুষ সাবর জিয়ারত হয় প্রত্যেক দিন, তাইলে আপনারা মানুষ আলোচনা করবো না, নি মানুষটা প্রত্যেক দিন আইন ওই দেখো বা সিলেট থেকে ঢাকা থাকে অনেক দূর থাকে, তো তাই তান্ডে ডাকাইয়া নিয়া কইলা ভাই তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত করো, কারণটা কি দেখো সাইদি? তাই কই হুজুর উহিব্বুত তাসলিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি নবীজির সালাম দেওয়া পছন্দ করি, এর লাগে কষ্ট করিয়া প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত হয়। তখন তাই কইলা ভাই আমি আপনার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতা তান দাদার থেকে তান পিতার থেকে শুনছেন। তাই কইলা জি হুজুর খৌকা। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ ইসলাম ফরমাইছেন লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা আমার ইন্তেকালের পরে আমার কবরে ঈদ বানাইও না, মানে আনন্দ ভর্তির জায়গা বানাইও না, মেলার জায়গা বানাইও না, সেলফি তোলার পেজে ফরমাইছেন এরকম হইল না। এবং তোমরা ঘরেও কবর বানাইও না। ঘরে কবর বানানি মানে যে ঘরও কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, ই ঘর আর কবর সমান, ঠিক না? কবরের উপরে তো আমরা ইতা করি না, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, নবীর প্রতি সালাম নাই, সালাত নাই, ই ঘর আর কবর সমান। নবীজি ফরমাইছেন যে তোমরা জগতের যে জায়গার থাকো ওই জায়গা থেকে আমারে সালাম দিই। হোকা সুবহানাল্লাহ। ফাসায়াবলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, তোমরা যেখান থেকে সালাম দিবা, যে স্থান থেকে সালাম দিবা, সালাত মানে দুরুদ পড়বা, সাথে সাথে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো ওই হাদিস শরীফ খান বর্ণনা করলা, এটা দিয়ে বুঝাইলা
যে তুমি মাঝে মাঝে আইও, সবসময় আইও না, বাড়ির থেকেও যদি সালাম দাও তাইলে ওটাও লগে লগে নবীজির রোজা তোর পৌঁছে দেওয়া হয়ে যাবো। সুবহান। আমরার লাগি কত বড় এহসান। অনেক মানুষ আমরা বাংলাদেশের গরিব মুসলমান, আমরা 1 লাখ 2 লাখ টাকা খরচ করিয়া রোজা আতরিকা সালাম দিতাম পারলাম না। হাসানাই কোকা যাও যদি পারি তাও আবার সব সময় পারলাম না, ওলা নাইনি বিষয়। তাইলে আমার সালাত এবং সালাম নবীজির কাছে প্রত্যেক দিনকে পুষতো, তার ব্যবস্থা আসেনি না নাই? আলহামদুলিল্লাহ হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুখখান মন রাখবেন না দান, দুরূদ শরীফ পড়বা তো, নবীজিরে সালাম দিবা তো বাংলাদেশ থেকে। আর সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হওয়া যাইবনি না যাইতো না? যাইব, বাংলাদেশ থেকে হওয়া যাইবনি কোকা? ইয়া নবী সালামু আলাইকা হওয়া যাইব না নি? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি বাংলাদেশ থেকে হইতে পারবা, হইলে যাইবনি না যাইতো না? যাইব। ভিড়িত হলে স্পেশাল বাহিনী আছে, সেই বাহিনী মুহূর্তের মধ্যে নিয়ে পৌঁছাই দেবা। সুবহান। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মাতিস সালাম। নবীজি ফরমাইছে এরা স্পেশাল একটা বাহিনী আছে, চক্কর দেন সারা পৃথিবী। এরার কাজ হইল যেখানে আমার উম্মতে, যে স্থানে আমার উম্মতে, যেই সময় আমার উম্মতে আমি নবীরে সালাম দিব, দুরূদ পড়ব, তারা নিয়ে পৌঁছাই সাথে। সুবহানাল্লাহ। পৌঁছব, মহব্বতে দেন যান। এখন আইছে কথা, আমি যদি মহব্বতে দেই তাইলে এটা নবীজির নিজ খানে শুনবা এবং উম্মতরেও চিনবা। কিলা? নবীজি ফরমাইন তোমরা দুরূদ খালি আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় না, তোমরা নাম সহ, পিতার নাম সহ, বডি সহ আমি নবীর সামনে পেশ করা হয়। আস্থা বডি দেয়, বডি। সুবহানাল্লাহ হোগা। আস্থা নেইলে চিনইন কিলা আপনারই, নেইলে আইয়া রাত্রে দিদার দেন কিলা আপনারই। যদি আপনার জকিগঞ্জ চিনইন না, সিলেট চিনইন না, ঢাকা চিনইন না, আইন কিলাই কেন আইসই নি জীবনে কোনো দিন। ও মহব্বত নেটওয়ার্ক তৈরি হয়ে যায় দুরূদ শরীফের মাধ্যমে, সালামের মাধ্যমে। হাজার হাজার মাইল দূর থেকেও নেটওয়ার্ক তৈরি হয় দুরূদ শরীফের মাধ্যমে, উম্মতের সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সালামের মাধ্যমে। তাইলে এই সালাত সালাম আমরা নবীজিরে দিতাম, রাজি আছি নি আমরা? দেন যান, দেন যান। জিয়ারত হয়নি না, হয় না? হয় রুহানিভাবে তো হয়, যদি হয়তো একবারে জিসমানিভাবে না, রুহানিভাবে তো মাত্রই বানানি ওই ওই জিয়ারত হয় তো ইনশাল্লাহ। জিয়ারত যাইন যান, মাজারও যাইবা তো? মাজারত তো কিতা জিয়ারতর জায়গা হোকা, মাজারত তো জিয়ারতর জায়গা। মাজার বিশেষ করে অলি আল্লাহর খবরে, আল্লাহর মায়ার বন্ধুগুলোর খবরে মাজার কই না নি আমরা, একটা পরিভাষা মাজার। তো যাই হোক, যাইন জানি তাত গেলে লাভ আছে, আসেনি না নাই হোকা? আছে। তাই হাজিরিন একরাম, তো আমি নেক আমল সম্পর্কে ও আলোচনাতে আসলাম যে নেক আমল আমরা সাথী। নেক আমলর যে দৌড় হইল একবার জান্নাত পর্যন্ত হোকা। সুবহান। আগে হইতা নানি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত হৌকাতে আমলে মাথো খা। এখন মাঞ্চ কই না বা মসজিদ পর্যন্ত না, এখন সংসদ পর্যন্ত হয় না নিঠা। তখন উল্লার দৌড় সংসদ পর্যন্ত নয়। আমরা হ্যাঁ বিশ্বাস হইল ইসলামী আকিদা মতে মোল্লার দৌড় আল্লাহর আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো ওই যে আমরা একটু দখ দিয়া এহানতান কয়ে কি আগে তো মানুষ যে যত ইলেকশন বিলেকশন ইতার যাইতান না, নির্বাচন যাইতান না, হাসা নাই না হোকা। হ্যাঁ হইতান আর ওইটা বালা নাই, বালা নাই, বালা নাই। ও কিতা করতা, খালি আল্লাহ ইল্লাহ করতা, মসজিদ মাদ্রাসা খান ওটা লইয়া ব্যস্ত আসলা, আসা নাই নি হোকা, ব্যস্ত আসলা। এখন কন্যা আর খেদমত যদি একটু বেশি করে করতে হয় তাইলে তো আমি আর একটা হ্যাঁ ওলা পরিসরে দেওয়া লাগবো, ওলা ওটা দেওয়া লাগবো, তা ফদও দেওয়া লাগবো। তুমি খেদমতটা একটু বেশি করে করতাম পারো, হাসা নাই নি হোকা। আপনি যদি খালি মসজিদের ইমাম সাহেব কয়জন মানুষ আইব আপনার কাছে? হয়তো খের যদি মাথাত বেদনা হয়, ফেটো অসুবিধা হয়, অথবা কেউ জিনপুত লাগে, তখন হুজুরের কাছে আয়। মাত্র নাই নিয়ম ও আইয়া কইব যে ইমাম সাহেব এসে যাই কি একটা ভুল হই আইব, নাইলে ফানি ওলা একটা ওটা ওলা নাই নিমিশ আইব। কিন্তু এমনি মেজর মানুষ আইতা না, আইবানি হোকা আইতা না। কিন্তু যদি আপনি সম্পর্কে মেম্বার হই তে 10-20 জন আইবানি না, আইতা না। চেয়ারম্যান হইলে আরও বেশি আইবা, এমপি হইলে আরও বেশি, মন্ত্রী মিনিস্টার তো উভয় না, ওলা নাই নিমিশ হোকা। খালি আইবা, খালি আইবা, খালি আইবা, ওলা মানুষ আইবা। তো তৈলে আমি দেখা যায় একটা ফটো দেওয়া লাগে নি না, না তখন পাওয়ার বাড়ছে নি না, বাড়ছে না উগুলো। এখন ইমাম সাহেব ওই গেছেন এমপি সাহেব, পাওয়ার বাড়ছে না, বাড়ছে না। ওই যে অনেক ইমাম সাহেব একজন এমপি সাহেব ওইছেন না নি, আপনার তো কি করছেন মাথা নাই যাওয়া মুরব্বী যাও মাথো কামাল। হ্যাঁ মুফতি আবুল হাসান সাহেব
মুহাদ্দিস যাব, ইমাম যাব, খতিব যাব, আসলা না নি তাই? তে এখন মানুষ কম যাইবা না বেশি যাইবা? কৌগাতে যাইবা না নি? তো পাওয়ার বাড়ছে নি না বাড়ছে না? বাড়ছে, যাই খেদমত একটু বেশি হইতো, আমরাও তো চাই খেদমত হইতো না নি খোকা? হাজিরিন একরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের বন্ধু তিনজন। কয়জন? তিনজন। ইটাও আসতো হলোর না আছে তিনজন নাই নি খোকা? হ্যাঁ তিনজন। এক বন্ধু হইলে আপনার যত শ্বাস প্রশ্বাস আছে তত কাজও লাগে। আরেক বন্ধু মরার পরে কবর পর্যন্ত, আর আরেক বন্ধু কবর খালি নাই একবারে হাসরের পরেও এই লোকে থাকবা। এই নইলে আমল। যখন আপনি আমল যদি নেকামল হয় তাহলে তান আপনার এই নেকামল আপনার কবরও গেলেও আপনার লোকে থাকবা, হাসরেও থাকবা, একবারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। যে আমরা বন্ধু নেকামলে বানাইতাম না বদামলে বানাইতাম? নেকামলে একমত নিচে বলে খারা খারা একমত দেখি একটু হাত তুলে দেওয়া হচ্ছে, নারে তকবীর, নারে রিসালাত। আমরা যে অলি আল্লাহ سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। নেক আমল যদি ছোট হয়, হযরত আবু যর রাদিয়াল্লাহু ফরমায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আবু যর নেক আমল যদি একবারে ক্ষুদ্র হয়, ক্ষুদ্র থাকি ক্ষুদ্র, লা তাহকিরান্না, তুমি তারে ছোট মনে কইর না, তারে প্রতিপন্ন কইর না, ছোট মনে কইর না। ওয়ালাউ বিওয়াজহিন আখিকা তলকিন, বিওয়াজহিন তলকিন, এমনকি তুমি তোমার বাইর লগে যদি সাক্ষাৎ করো, বিওয়াজহিন তলকিন মানে হাসিপূর্ণ চেহারা, এটাও একটা বালাখাস। সুবহানাল্লাহ। লা তাহকিরান্না বিল মারুফ, মারুফ রে মানে বালা কাজ রে তুমি ছোট মনে কইর না। ওয়ালাউ বিওয়াজহিন তলকিন, ওয়ালাউ মানে বিওয়াজহিন তলকিন, যে তোমার বাইয়ের সাথে যদি হাসি মুখে হাসির চেহারায় যদি সাক্ষাৎ করো, ও যে একটা মুস্কি হাসি দিলা দেখা, হ্যাঁ এইটা আর কি তার সব, ওটাও একটা সত্তার সব ফোকা। সুবাহ। হ্যাঁ এর লাগি নেক আমল, আপনি যে কোনো নেক আমল হোক, রাস্তা থেকে খাটা সরাই দিছেন, এটা একটা নেকামল, মানুষের কষ্ট হইব, নবীজি ফরমাই এটা একটা সবর খা, এইটাই আমার উম্মতর সারা জীবনের গুনাহ মাফ করে দিবা। খাসটা ছুটো যে আমরা নেকামল করতাম সবসময়, আল্লাহ তৌফিক দি থাকুক, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম তার কুনিয়ত হলো আবু ইউসুফ, ইহুদি হকলোর বড় পণ্ডিত আসলাম, বড় একজন পণ্ডিত, বড় আলিম। নবীজির রোজা এতরা একজন দরবারও আইসে, কত হইল কৌতূহল কি যে দেখি মানুষের নবী কোন দেখি যাই এনের মধ্যে তা আলামত আসেনি, কিছু টেস্ট ফেস্ট করব। আইও নবীজির চেহারা মুবারক দেখেও তার অন্তরের মধ্যে দাগ কাটি গেল, আসর হয়ে গেল যে অত সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। হোক সুবহানাল্লাহ, অত সুন্দর চেহারা। নবীজির চেহারা মুবারক দেখলেও কাফির হকলে তার অন্তরের মধ্যে এখানে আইছো যে এই সত্য নবী। সুবহানাল্লাহ। নবীজি একটা উট কিনছেন, হাদিস শরীফ বাকিতে, মানে তারা কাফিলার মানুষ আগে কইল যে চিনিও না জানিও না, একবারে উট একটা বাকি দিয়ে লাইলাম, পয়সা যদি দেন না। তো তারার মাঝে কাফিলার মাঝে আঁকি বৌমর মাঝে একজন বৃদ্ধা মহিলা আসলাম, তাই কইলা, হে লোকসকল শুন, আমার দিলে সাক্ষীদের এই মানুষ মিথ্যাবাদী হইতে পারে না, অত সুন্দর চেহারা তা নয়, এত সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হইতে পারে না। হোক সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালামে ফরমাইন, আমি যখন নবীজির দরবারও গেলাম, নবীজির জবান মুবারক থেকে আমি একটা ভাষণ শুনলাম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়ান নাসু ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বুখারী শরীফত 3টা আনছেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আর তিরমিজি শরীফের রিওয়ায়াত 60টা।
নবীজি ফরমাইন, হে মানব সমাজ, 4টা কাজ করো, নিরাপদে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতাম? 4টা। একটু শক্ত করি কোকা খোটা। 4টা দেখিলে এই 4টা গুণ আমরার মাঝে আসেনি, থাকতো না নি খোকা। 1 নম্বর হইল আফসুস সালাম, বেশি বেশি করি সালামের প্রসার করো। সালাম দিতে হইলে পয়সা লাগেনি, কোনো বাড়ি বুঝা খামনি খোকা। আফসুসের বিষয় আমরার মধ্যে অনেক মুসলমান ভাই হল আসই, সালামটা এখনও শুদ্ধ করি আমরা উচ্চারণ করতাম পারি না। আসেননি না নাই? ইমাম সাহেবের বুল ধরবার লাগে উস্তাদ, কিন্তু যে মুসল্লি বুল ধররা দেখবা ও মুসল্লির সালাম কানেও ঠিক না। আসেনি আইয়া সালাম দিন মসজিদ, ইমাম সাহেব বালা আসনি, আসসালামু আলাইকুম। ওই তো হোক এবার বালা আসনি কইয়া কই আসসালামু আলাইকুম। আবার কেউ কইন সালাম আলাইকুম, কেউ কইন সালাম আলাইকুম। আসেনি না? দেখুন যান, সালামটারও এখন আমরা শুদ্ধ করতে পারছি না। হুশিয়ার সাবধানিতা সালাম দিয়ে ব্যস্ত হইতে অর্থাৎ নাই, শুদ্ধ সালাম দিয়ে ব্যস্ত দেয়। সুবহানাল্লাহ। 1000 যদি আপনি সালাম দেন ভুল সালাম, একটাও সব হইতে। অথচ নবীজি ফরমাইছেন যে আপনি যদি কইন এক মুসলমান বাইরে সাক্ষাতে আসসালামু আলাইকুম, আশার 10 নাকি হোক। আপনি যদি আর একটা শব্দ বাড়াই কইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 20 নাকি। আপনি যদি কইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নাকি। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসটি প্রমাণ আনছেন, আপনি যত শব্দ বাড়াইবা প্রতি শব্দে 10টা করে নেকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামাতুহু ওয়া আফিয়াতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু ইত্যাদি ইত্যাদি যত শব্দ বাড়াইবা প্রতি শব্দে 10 নেকি। সুবহানাল্লাহ। বাড়তি থাকে। তাইলে আপনি সময় কমের লাগি আমরা আসসালামু আলাইকুম কইও আমরা আটটি যাই না নি। তখন কেউ যদি সময় থাকে সুন্দর করে জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আমার আল্লাহ কইছেন ওয়াই ইজা হুইয়িতুম, যখন তোমরা কেউ অভিবাদন করে, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে শব্দ দিয়ে সালাম দিও শব্দ দিয়েও দিলাও, রদ করিলাও, জবাব দিও, আর নাইলে সুন্দর আরও একটু বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। হোক ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআন শরীফের আয়াত। আপনি একজনে সালাম দিছে, আপনি জেলা দিছে ওলো দিতা পারইন, তবে আমার আল্লাহ কইন জবাব দিলে আরো সুন্দর ভাষায় দাও। যত ভাষা বাড়াইবা শব্দে শব্দে নেকি। সুবহানাল্লাহ। 10টা করি নেকি। একটা নেকি সে কারে দে বিপদ পড়লি হাসানাই নে হোক। কিয়ামতের দিন তো এক নেকির লেগে তো মানুষ একটা পড়ি যাব। মাতুক আপনার পড়বনি না পড়তো না, বেটা এক নেকিলে একটা পড়ি দিব। আল্লাহ কইবা যে তোমার তো নেকি ফুরা নাই, জাহান্নামে যাও। কইবা আল্লাহ একটা নেকির পারমিশন দোকা দেখি আমি খুঁজাইয়া হয়নি বলে এই দিন তো কেউ করে সাহায্য করতে নাই, এটা তো এইরকম এই দিন নাই দিব। তখন সে কইবা আল্লাহ আমার একটু তা পারমিশন দোকা দেখি আমি পাইনি। খুঁজতে খুঁজতে পাইব এমন এক ব্যক্তির সন্তান যার আমল নামা সারা জীবনে মাত্র কয়টা নেকি। একটু জুড়ে কইলে বুঝুই মহটা এক সুবহানাল্লাহ কইলে 1 কোটি কোটি নেকি। বেটার এক সুবহানাল্লাহর নেকিও নাই। সুবহানাল্লাহ হোগা, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নেকি হইব নি হইতো না। বেটার এক নেকি আস্তার লাইভে এক নেকি। সুবহানাল্লাহর নেকিও নাই। এক সুবহানাল্লাহ রাখিলে তো নেকির পাল্লা বাড়ি। সুবহানাল্লাহ। হে বেটায় দেখো এক নেকি দিবি এত আইতে পারতো না, দেলাইব বেটারে। আল্লাহর কাছে খুশি হইয়া বেটা ইয়া কবি আমার নেকি তো ফুরে গেছে, ব্যস্ত হয়ে যাম। আল্লাহ যাও ব্যস্ত, তবে তোমারে যে দিনে স্নান করছে তারেও লইয়া তুমিও ব্যস্ত যাও, আর ও বেটারেও লইয়া যাও। ওখানে যে দিনে যে এহসান করছে আমি তো তারে এহসান করতাম, ওই ঠিক না নি খোকা। আমিও তারে দয়া করতাম। দয়া করলে দয়া পাওয়া যায়নি না যায় না খোকা। আমার রহমতে সেও জান্নাতের উপযুক্ত। সুবহানাল্লাহ। খোকা দয়া করেন যান মানুষরে করবা তো ইনশাল্লাহ। দয়া করলে দয়া পাওয়া যায়নি না যায় না খোকা। দয়া যায়, এটা এখন বাস্তব প্রমাণ। তুমি বদ্দার দেখা এখন 1 কাপ চা খাবাইলো, দেখো একটু করে আরেকজন রেডি আপনারে খাবাইব, খাবাইবার লাগি রেডি। একজনে খাবাই হাত বই তুই, আরেকজনে আপনারে হাত বই, একজনের গাড়ি ভাড়া দিছেন, আরেকজনে আপনার গাড়ি ভাড়া দিব। ও দুনিয়ায় তো বাইলি বাবা। সুবহানাল্লাহ। হোকা মোহতারাম হাজিরিন, সালাম খান শুদ্ধ হইতো নি না হইতো না হোকা? আপনারা শুদ্ধ। মুরব্বী যা বল অনেকর সালামও গলতি, অনেক বাচ্চাইন্দর সালামও গলতি, অনেক ইংলিশ অনেকক্ষণ জকরিয়া সালাম দেয় দেখুন। হ্যাঁ সালাম আলাইকুম কাটিং করি দেয়। হ্যাঁ সালাম আলাইকুম, এই বাপ রে বাপ, ইলা দেন না দান। ইমাম সাহেব সালাম ফিরাইন নানি মসজিদ নামাজও কইনানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরাইনি।
কেউ কেউ একটু লম্বা করে বিরাই নাকি আসসালামু আলাইকুম টান দিন লামর মাঝে বেশ করি টান দে মুসল্লি গীতা করে আসসালাম আর বাবা অত লম্বা সামান নাই ওই ইমাম সাহেব তো লম্বা টান দিবার দরকার কিতাব না একালিম করতাই না 3 আলিম লম্বা করার কি দরকার এই মুসল্লির নামাজ দিয়ে আপনি নষ্ট করিলে মকরে তারই নইব মুসল্লি যদি ইমাম সাহেবের আগে সালাম ফিরাইলাই এটার লাগি তো ইমাম সাহেব দায়ী সে দায়ী হোক মাথুকা মান লগে সে দায়ী তাইলে ইনো একালিম 3 আলিম করার দরকার আছে নি কোকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর নাই নি আসসালামু আলাইকুম দারুণ নাম ই মহিলাও তো সালাম দিবার দরকার আছে নি হোক সুন্দর করে সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যালেন্স হইল মুসল্লিও আপনার আগে আর সালাম দিতার সুযোগ পাইল না এই সুযোগটা তো আমি তৈরি করে দিলাম লাগে ইমাম সাহেব রাখতে হইলে একটু টেস্ট পেট করি রাখুন না দোয়াই আল্লাহ যে ইমাম সাহেব রাখবা সেই মতল্লি যাক সেক্রেটারি যাক তারারও সালাম ঠিক নাই তারারও কেরাত ঠিক না তারারও নমাজ ঠিক না তারার টেস্ট করেন ইমাম সাহেব আসা নাই নি ইলা মসজিদ আসেন নি না নাই আপনি আলিম সাহেবের দিয়ে টেস্ট করাইবেন আর তাই নিজেও লাগি দেন টেস্ট করেন তার সালাম গানও ঠিক না তাইলে ইমাম সাহেবের সালামত ভুল ধরতা কিলাম আপনি সালাম কোনো কাজ যে সালাম এলা হাস্যর বস্তু না অবহেলার বস্তু না নবীজি ফরমায় সালাম আমার উম্মতের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ হোকা সালাম এই নবীর দিনের বৈশিষ্ট্য ইসলামের বৈশিষ্ট্য ইসলামের সৌন্দর্য সালাম হইল ইবাদত যেটা একমাত্র উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করতে হয় কোনো নবী রাসূলের উম্মতের আল্লাহ দান করছেন না জোরে হোকা সুবহানাল্লাহ এটা জীবিত মাঞ্ছরেও দেওয়া যায় দেওয়া লাগে মরি গেলেও দেওয়া লাগে বলে ইটা গীতা কইন যে কবরের খান্দাত গেলে কিতা কই না শুনে গিয়ত তো হইলা শব্দটাও কই না আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর কবর হইনি না কই না সালাম আসেনি মরা মাঞ্চরে সালাম দেওয়া যায়নি না যায় না সালাম 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 ইবাদত 10টা নেকি যার মধ্যে আছে এর লাগে এটা শুদ্ধ হইতো কি তো হইতো হোকা নবীজির দরবারে এক সাহাবী গেলা যখন ইসলাম আইগুল ইসলামে খাই ইসলামের মাঝে সবচেয়ে উত্তম জিনিস কি নবীজি ফরমায় সালাম আলামান আরাফতামাল্লাম তারিফ ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হইল 2টা একটা হইল মানুষে খাবার খাওয়ানি আর আরেকটা হইল পরিচিত অপরিচিত মানুষের সালাম দেওয়া চিনো না চিনো কোনো কথা নাই পাইছি আসসালামু আলাইকুম 10টা নাকি ভাই দিবা সুবহানাল্লাহ হোগা আমরা খালি চিনলে দেই সালাম আর না চিনলে দেই না সিলেট দেখুন জানি এই অবস্থা হয়েছে খান্দাবাজি যাই বাকি হুজুর সালাম নাই মুখো মুখো আঠা লাগাই বেলেকটিক লাগাই আসেনি না নাইলা না হুজুর মাত্রই বা আসেনি না নাইলা সাহাবা একরাম জিজ্ঞেস করেন আসলাম 2 জন মুসলমান রাস্তাবাইদি দাইরা এই উত্তম খে নবীজি যে আগে সালাম দিবা এই উত্তম হোকা সুবহানাল্লাহ এই 2 জন মাঝে তো এখন বালা ঠিক করতে হইবা 2 ইমাম সাহেব যাইরা বালা রাস্তাবাইদি সাক্ষাৎ হয়ে গেছে এখন খে সালাম দিবা এই ইমাম সাহেব হইবা আমি বড় মসজিদর ইমাম আমারে সালাম দিতে ইগু ফাঞ্জেখানা মসজিদর ইমাম আমি বেটা আমার এ বেটা যে আমি সালাম দিতাম ওখানে এই পজিশন লইরা আগে যে হই সালাম দিতা অপেক্ষা করে আর এইরকম যে দেখি যাই ইমাম সাহেব টেস্ট করে নিতাম বড় মসজিদর ইমাম সাহেব তাই না আমারে সালাম দেননি তার মাঝে অহংকার টঙ্কার আসেনি টেস্ট হয়ে যাব আজকে এ বেটাও বার্তাইয়া বই থাকছে বাপ লইয়া দেখি সালাম দেননি সেও দিন নাই আসা নাই হোক শেষ হ্যাঁ এই 2 জন উত্তম নেই 2 জন নিকৃষ্ট হোকা 2 জন মাত্তা নাইনি আপনারা 2 জন নিকৃষ্ট উত্তম হইবা যে আগে সালাম দিবা সুবহানাল্লাহ হোকা আমার নবীজির আদতে শরীফা ছিল আমার নবীজি আগে সালাম দিতাম সুবহানাল্লাহ হোকা জুড়ে নবীজি আগে সালাম দিতাম সাহাবা একরাম নবীজির আগে সালাম দিতা পারতা না সাহাবি পজিশন নিছেন সালাম দিতা নবীজি সালাম দিলাইছে তাও আবার কইরাতে দেখি এখন হাত বাড়াইয়া মুসাফা করুননি আমরার মাঝে কিছু বড় মানুষরা চিন্তা করেন যান হাত বাড়াইয়া দিলে তাই খালি সোয়া লইয়া যায় আঙ্গুল দিয়ে একটু খালি বাড়ি একটা দিচ্ছে আর নাইলে হাত বাড়াইতেও নাই এবার দেখরাই কত বড় বিয়াদ্দ আমার লোকেও হাত মিলাই তো চায় দেখরাই বা কটাই মজোর এও যায় আমার লোকে হাত মিলাইলি তো নবীজি হাত বাড়াইয়া দিতা সাহাবি হাত বাড়াইয়া দিতা নবীজিও হাত বাড়াইয়া দিতা তাও 1 হাত নয় 2 হাত ছাত্র ভাই অকল বালা করি শুনেন যান মুসাফাহা 2 হাতে করা সুন্নত কয় হাতে 1 হাতে মুসাফা করা মাকরু 2 হাতে মুসাফা হইতো 60টা হাতের মিলন হইতো 60টা হাতের মিলন সুবহানাল্লাহ হোকা হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমায় নবীজি আমারে তাশাহুদ শিখাইলা, আমার হাত নবীজির হাতর মাঝখান হোকা সুবহানাল্লাহ, মুসাফা। তাও আবার যদি সেই ব্যক্তি ইচ্ছা কইরা হাত না সরাইতা, নবীজি তত সময় পর্যন্ত তার হাত মুবারক রাখতা। আর আমরা তো খালি সোয়াইয়াও লইয়া দেয় গিয়ে একটা আঙ্গুল দিয়ে কুসে একটা দিয়েও লইয়া দেয় গিয়ে, দেখুন জানিলাম বাপসাপ আসেনি না নাই, অনেক অভ্যাস আছে এইরকম। হুশিয়ার সাবধান, নবীজির হাদিস শরীফ থাকি আমল করো কা, এক হাদিসে জীবন পাল্টাই দিব। মুসাফা এখানে আইছে, মুসাফা আইছে অন্তরের মধ্যে যে হিংসার গেউর আছে, এই গেউ দূর করিয়া অন্তরটারে পবিত্র করার লাগি, মহব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাইয়া দেওয়ার লাগি। সালাম দিলে হিংসা দূর হয়, মুসাফা করলে খালি হিংসা দূর হয় না, যত সগিরা গুণা আছে সব সাথে সাথে জড়িয়া পড়ি না। আর যদি ইস্তেগফার করে এই সময় কবিরা গুণা মাফ হয়ে যায় খোকা সময়। ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে হেকমত আছে, আসেনি না নাই? একটু জুড়ে কইতেই বা সালাম এমনি সোজা জিনিস নাই বাবা। আপনার ঘরের মধ্যে খালি মায়ের দরবার ফিতনা বাজার সব সময় তাকে লাগিয়া থাকে বলে, তার কারণটা কিতা? কারণ হইলে আপনার ঘরে সালাম নাই। কিতা নাই খোকা? বলে আমার ঘরে বরকত নাই কেনে? বলে আপনার ঘরে সালাম নাই। খালি দেখা যাইব নাই 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 নাই, অভাব অনটন ফিতনা বাসাদ রাহাদানি, বাপের ছেলে মধ্যে ছেলে বাপর লগে, মায়ের জির লগে, আপনার ফুয়ায় স্ত্রীর লগে দেখবা, পুত্রবধূর লগে, আবার খালি সব সময় অহরহ খালি ঝগড়া বাসাদ লাগিয়া থাকে। একমাত্র কারণ হচ্ছে এই ঘরে সালাম নাই। কিতা নাই খোকা? একটু দূরে কইলে খুশি হইব। কিতা নাই? যে সালামের গীতা অত ছোটো মনে করলেন। আমার নবীজি ফরমাইনো, আনাস আমি তোমারে মহব্বত করি। সুবহানাল্লাহ। আনাস আমি তোমারে মহব্বত করি, আনাস আমি তোমারে ওসিয়ত করলাম দুইটা জিনিসের। এক নম্বর হইল, আনাস তোমার বয়স 40 বছর হয়ে গেছে, লাঠি ব্যবহার কর। আনাস যারা লাঠি ব্যবহার করবা, জমিন লাঠি ভর দিদি চলবা, বিচরণ করবা, তারা জান্নাতে যাইবা। হোক এরা জান্নাতি মানুষ। আমরা কই নানি লাঠি ব্যবহার করা সুন্নত। বয়স কত হইলে? 40 ফারাই গেলে হোগা মারতেই বানানি আপনারা কত বাড়াই। এখন একবারটা ফাও ভাঙ্গি গেছে, কিতা লাঠি ব্যবহার করতে না নি তাই এই সুন্নত আগে ধরিলি তাই। আর বয়স 40 হয়ে গেছে, কইব আমার শরীর সব ঠিক আছে, আখতার তো একদিন মাথা ঘুরে জিত তো পারে না নি হোগা। লাঠির ফায়দা খালি একটা নাই, অনেক ফায়দা একজন লাঠির ফায়দা। এই একটা হইলে তো আপনারে তো সাহায্য সহযোগিতা করবো, আর একটা হচ্ছে শত্রুর কিও মাঝে মাঝে রক্ষা করতো না। সাপ বিচ্ছু একজন লাঠির দরকার নাই, অথবা কেউ আপনারে আক্রমণ করতে যা, তারও তো প্রতিহত করতে হইলে তো একটা লাঠি একটা দরকার। আখতা গরু সুদ দেখাইতাম আয়, মানে একটা বেতাও নাই তার গরু, তা আপনি শত্রু প্রতিহত করবা গেলেন, ঠিক না নি খোকা? একটা লাঠি হইলেই তো 2-4টা বাড়ি মাথার দেওয়া গেল না, মাথা নাই নিবা। লাঠি দেখলে মানছে কিছু বয় করেনি না করে না খোকা। লাঠি লাঠি আমার নবীজি লাঠি মোবারক ব্যবহার করতানি না করতেন না? মাতুকাতে আপনারা লাঠি নবীজি লাঠি মোয়ার এখনও তুরস্কর ইস্তাম্বুল জাদুঘর আছে 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 খোকা আছে, এগুলা তলোয়ার পর্যন্ত আছে, জামা মুবারক এগুলো আছে। আলহামদুলিল্লাহ হোক এখনও আছে, বরকতান স্মৃতি হিসাবে আসেনি না নাই? মুমিনের হৃদয়ের খোরাক হিসাবে এগুলো এখনও আছে। লাঠি ব্যবহার করতে হবে সুন্নত। মানে কইব আমার শরীর ঠিক আছে এই সে, আপনি সুন্নতি চাই ব্যবহার করবো, অসুবিধা কি? আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। 2 নম্বর হইল আনাস, তুমি যখন ঘরের মধ্যে ঢুকবা সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকো, তোমার সালামর কারণে সারা ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। এক সালামে ঘরের পরিবেশ পাল্টাই দিব। দেখবা স্বামী স্ত্রীর মাঝে মহব্বত পাড়ি দিব, বাপে বুতে মহব্বত, মায়ে জি মহব্বত পাড়বো। এটা কোন জিনিসে করছে? সালাম। হোকা পিতায় সালামে পারবা না ইনশাল্লাহ সালাম দিতা। সাহাবি গেছেন নবীজির দরবারে গিয়ে, এখন ইয়া রাসূলুল্লাহ ইসলাম আমার অভাব নটন যায় না, সবসময় অভাব লাগিয়া থাকে, আমার একটা আমল বাতাই দোকা। নবীজি ফরমাইন, সাহাবিরে যখন তুমি ঘরের মাঝে ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকো, তারপরে আমি নবীজিরও সালাম দিই, আর কুল হুয়াল্লাহ সূরাটা একবার পড়িলি। 3টা কথা কইছেন। কয়টা হোক? 3টা। একটা হইল আপনি সালাম তো দিবাও, আমার নবীজি ফরমাইছেন যখন তোমরা ঘরও যাই ঢুকবা, ইজা দাখাল তুম বুয়ুতান, যখন ঘরও ঢুকবা ফাসাল্লিমু আলা আহলিহা, ঘরের মানুষরে সালাম দিই। কিতা করতাম? সালাম দিতাম। আমার আল্লাহ ফরমায়, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আপনি একজনের ঘরে আরেকজনের ঘরে ঢুকতে হইলেও সালাম আছে, পারমিশন লইতা সালাম দিতা। পয়লা একবার জবাব নাই, আর একবার দিতা, জবাব নাই, আর একবার দিতা। 3বার দেওয়ার বাদে যদি জবাব মিলে না আইতা,
তাইলে তাফসিরে মাঝারি তাইছেন যে সালাম 3 প্রকার। কয় প্রকার হোক? 3 প্রকার। প্রথম যে সালামটা দেই আমরা সাক্ষাৎ লাভর লাগে, লালসে যে কেউ থাকলে আমরা পারমিশন দিলাম। আর আরেকটা হইল সাক্ষাৎ লাভের পরে আবার দেখো হয়ে গেছে ওই সালাম হইতা না, এখানে যে আমি আগে দিলাম তে সালাম, মোবাইল দিনও দিলাম, মানে সামনে হয়েছে আবার দিতাম দিতা হোকা। মোবাইল দিয়ে একটা দেই না নি আমরা সালাম, হোক তো মাসলা মোবাইল দিয়ে সালাম দেই না নি, সালাম হই না নি, ও ব্যক্তির আবার ফাইলছেন সামনে দেখি তা সালাম দিতা না নি আর দেন না কখনো দিলাম একটু আগে মোবাইল দিই। সালাম 3 প্রকার। কয় প্রকার হোকা? বালা করে হোকা। কয় প্রকার? 3 প্রকার। পয়লাটা হইল সাক্ষাতর সালাম, বাদে যে সালাম আমি আর একটা দিলাম সাক্ষাতর বাদে। এখন আমি মজলিসও কইছি বোয়ার বাদে উঠা যাইতাম কি বিদায়ী সালাম আর একটা ইত্তাফার হই দিনানি অনেক বক্তা হলে হইনানি অমা আলাইনা ইল্লাল বালা আর একবার দেখো ইনশাল্লাহ হলে আল্লাহ বালা রাখুকা আসসালামু আলাইকুম দিন না দিন দে তাইলে কয় প্রকার হইল হোকা? 3 প্রকার। মনে রাখুন যান ফায়দা হইব ইনশাল্লাহ। তো দলিল একটা ভাই লিলা যে মোবাইল দিয়ে দিস আর একবার দিতা নি বলে আর একবার দিতা ভার হইল হোক, আর একবার দিতা সব পাইবানি না হইতা নাই ফাইবা। গড় ঢুকতে হইলে সালাম দিতাম, খালি নবীজিরে সালাম খালি গরের মাঞ্চরে না, নবীজি ফরমাইন আমারও সালাম দিও। তারপরে কুল আল্লাহ সূরাটা পাঠ করিলিও। সাহাবী আমল করা শুরু করছে, কিছুদিন পরে কইলে আসলাম এইভাবে সালাম দেওয়ার কারণে আমার অভাব তো গেছেও গেছে, অভাবর ছিদ্র পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আবার দি হোক সুবহানাল্লাহ। যখন নবীজিরে সালাম দিবা খানে ইনো তো একটা মাসলা হাসান আইনি হোকা, নবীজি কিন্তু আপনার গরু আসেননি সালাম দিলেন দিতা যে হ্যাঁ সালাম দিতা পারেন, কারণ লিয়ান্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, সরে শিবার মধ্যে যে রাসূল আকরামের রূহ মুবারক প্রত্যেক ইমানদারের করে হাজির হোক সুবহানাল্লাহ। আপনার গরু খালি গরু নবীজির রূহ মুবারক আছে, যেতায় লহরি উঠে কালা কালা রাসূলুল্লাহ, সেটাই বিরাজ করে রূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে হোক সুবহানাল্লাহ। মাদ্রাসা নবীজির রূহ মুবারক বিদ্যমান, মসজিদ নবীজির রূহ মুবারক বিদ্যমান, দুনিয়ার যত কল্যাণকর জায়গা মজলিস সাথে প্রত্যেক জায়গা নবীজির রূহ মুবারক বিদ্যমান জুড়ে হোক নবীজির রূহ মুবারক। কসিদা আবৃত্তি স্থানে শের আশার ভরি আমরা মিলাদ শরীফও ভরিনি না ভরি না ভরি, শের আশার ভরি, প্রথম তারাবির অনুষ্ঠানও, মিলাদ শরীফের অনুষ্ঠানও, কসিদা আবৃত্তির অনুষ্ঠানও, ভালো ভালো অনুষ্ঠানও, কল্যাণকর অনুষ্ঠানও, ইলমি মজলিস হোক, রাসূল পাকের রূহ মুবারক হাজির হইতে পারে, এটাই হচ্ছে আসলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনার ঘরও নবীজির রূহ মুবারক বিদ্যমান, এজন্য আপনি ঘরও যখন ঢুকবা আপনি কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালামু আলান নবী হইতে পারবা, আপনি যে কোনোভাবেও হইতে পারবা। আমার নবীজি ফরমাইন, ও আমার আদরের কন্যা ফাতেমা, ইদা দাখালতিল মসজিদে ফাকুলি, তখন বিসমিল্লাহি আসসালামু আলান নবী, যখন তুমি মসজিদের মধ্যে ঢুকবা পয়লা শব্দটা কইবা বিসমিল্লাহ, তারপরে কইবা আসসালামু আলান নবী, নবীর উপরে সালাম হোকা আসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তুমি দুরুদ পড়িও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, তারপরে দোয়া পড়িয়া মসজিদে ঢুক হোকা, তারপরে দোয়া করিয়া কইতা করতাম মসজিদে ঢুকতাম। তারপরে যখন ফরমাই তুমি মসজিদে বাইর হইবা অনুরূপভাবে ফড়িয়া মসজিদে বাইর হইও, অর্থাৎ হইও বিসমিল্লাহ আসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে হইও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হইয়া আপনি মসজিদে বাইর হইবা। তাইলে দেখা গেল মসজিদে ঢুকতেও সালাম আছে, বাইর হইলেও সালাম আছে, সুন্নত আপনি দিতা পারেন। হাদিস শরীফ আছে হোকা কোনা নয় হাদিস শরীফ সালাম আছে নি হোকা, নবীজিরে মসজিদে ঢুকতে সালাম, বাইর হইতেও সালাম, একটু জুড়ে কোকা আছে নি না নাই? আছে আছে। আপনি মসজিদে ঢুকতেও সালাম আছে, বাইর হইতেও সালাম আছে। আমরা কিতা করি আল্লাহ মনতার মহিলা আছে মাঞ্চরে খাওয়াই না, কৃপন মানছে মাঞ্চরে খাওয়াই না, আসা নাই নেবা খালি মাইরা খাইতো চা, খালি মাইরা খাইতো তেরে যো মেরে মেরে যো হে, তার উপরে বললে খালি এ করে। কোনো সময় দেখুন যান বিল দিত কি তাই করে আন্না খুঁজে বাড়াই আনবো বা পিছনের দরজা দিয়ে বাড়াই দিব, আসেনি না নাই? খালি মুসকা মুসকি করবো, নাইলে পকেটে দিয়ে হাত দিব বার করবো, বার ঠেকা বার আসেনি না নাইলে হোক আস। কৃপন খালি খাইতো জানে খাওয়াইতো জানে না, কৃপন কৃপন মানুষ ব্যস্ত যাইতো না, এখানে তার অন্তরের ময়লা, কৃপণতার ময়লা। কলব ময়লা থাকলে এই জান্নাতও যাইতা না, কলব ময়লা থাকলে এই জান্নাতও যাইতে পারত না, কশ্চিন কালো যাইতা না। কলবর ময়লা থাকলে ফাঁকসা বইছইব,
নবীজি ফরমাইলা তুমি মানুষের বেশি করে খাবাইও। আর 2 নম্বর রোগ আছিল তার মাঝে এই অহংকারী আসলা, সালাম দিতা না। তো নবীজি কইলা রাস্তাঘাটেও পরিচিত মানুষ পাও, পরিচিত কারো পরিচিত সালাম দিবা, অহংকার দূর হয়ে যাব, জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আল বাদিউ বিস সালাম বারিউ মিনাল কিবির। নবীজি বলেন যে আগে সালাম দিবা এই অহংকার রোগ থেকে মুক্তি পাইবা। আর যার মাঝে দেখছেন মা বাবার খেদমত ত্রুটি, ঠান্ডা বলছেন মা বাবার খেদমত করা, যার মাঝে টাইম মতো নামাজ পড়েন না, নবীজি মানছেন সময় মতো নামাজ পড়াইলে ইসলামের উত্তম খা। যার মাঝে দেখছেন জিহাদও গেলে ডরাই, নবীজি ফরমাইছেন আল্লাহ রাস্তায় জিহাদ করাইল ইসলামের সবচেয়ে উত্তম ফল, যা তার বিরুতার দোষ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ হোগা। এটারে আরবিতে বলা হয় তাজকিয়াতুল কলব হোগা, তাজকিয়াতুল কল, কলবরে পরিষ্কার পরিচ্ছন্ন করা। ও যে আমরা ফিরসাবহলোর গেতে দাই, অলি আল্লাহর গেতে দাই, ও কলবরে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থাপত্র আছে এইগুলাই আমাদের পীর মুর্শিদে আমরা রে দেয়। সুবহানাল্লাহ হোগা। আমরা পীর মুর্শিদে বয়াতর বাদে হইতা নানি যে আমার একটা কথা মনোযোগ দিয়া শুনো, হইতানি না হইতা। এখন বড় সাপ করলে আমরা মুর্শিদে মুকররম হইনি না হইনা, বড় হইনি 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করি, রুকুসিটা ধীরস্থিরে দিও হইতা যে পরিমাণে রুকুসিটা যত খাতর মনে রুকুসিটা করবা আল্লাহ তার সেই পরিমাণ মান মর্যাদা বাড়াই দিব। 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে আদায় করি আল্লাহ জীবনে শান্তির জীবনে পরিণত করে দিবা। হইতানি হইনি না হইনা। 200 বার দুরূদ শরীফ পড়ি, 100 পারলে আরও বাড়াইয়া পড়িও। সেও বালাই দেখাও, মন খারাপ হইল না, সেও অকল্যাণ করার চেষ্টা করিল না, বুড়াই করার চেষ্টা করি না। সেও যদি বুড়াই করার চেষ্টা করো আল্লাহ তোমার দুনিয়া আখিরাত বরবাদ করে দিলেই বা ইতা হইনি না হইনা। বড়রে সম্মান করিল, ছোটরে স্নেহ করিল, মায়া করিল, মাতুকাতে আমার লয় হইনি। ইতা কিতা প্রেসক্রিপশন হোক, এটা কি প্রেসক্রিপশন। যে নবীজি সাহাবা একরামরা প্রেসক্রিপশন দিতা এটারে তাজকিয়াতুল কলব, ওই যে দায়িত্বটা এখন বর্তমানে আল্লাহর ওলি হলে আঞ্জাম দিলা। সুবহানাল্লাহ হোগা। নবীজির ইন্তেকালের পরে সাহাবা একরাম এই দায়িত্ব আঞ্জাম দিছেন। তারপরে তাবিইনে আজম, তবে তাবিইন চলবে সালেহে আউলিয়া একরাম, কিয়ামত পর্যন্ত আউলিয়া একরামের মাধ্যমে এই খেদমত চালু থাকবো। তো নবীজি ফরমাইছেন 60টা গুণ থাকলে এই ব্যক্তি নিরাপদে জান্নাতে যাইবা। 1 নম্বর হইল বেশি করে সালাম দিতাম, দিবা তো ইনশাল্লাহ। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মাঞ্চরে খাবার খাওয়ানি, খাবার খাওয়াইলে মানুষ জান্নাতে যাইবা সহজে। সুবহানাল্লাহ হোগা। খাওয়াইলে কি তার হোকা অন্তরর কৃপণতার ময়লা দূর, কৃপণতা দান সৎকা করলে কৃপণতার ময়লা দূর, জাকাত দিলে খালি মাল ভাগসাব হয় না, আপনার কলবও ভাগসাব হয়। সুবহানাল্লাহ হোগা। জাকাত ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে এখানে যে পরীক্ষার লাগে আপনি আল্লাহরে বেশি মহব্বত করেন না মালরে বেশি মহব্বত করেন। যখন জকাত দিবা 2.5 টাকা দিলে দেখবা যে বিশাল অঙ্কর টেকা হচ্ছে, কোটিপতি মানুষ তার বেশি টেকা আইব না নি। যদি দেলাইতা পারই আপনি কামিয়াব, আপনার কলব পাক সাবই জান্নাতি। সুবহানাল্লাহ। মাঞ্চরে খাওয়াই যান, কলব পাক সাবই পরিষ্কার হবে। এখন আপনি কইবা আমি তো গরিব মানুষ, মাঞ্চরে খাওয়াই মুকিলা বলে হা। এই হাদিসর অর্থ আরব টাইম চল গরুর মাঞ্চরেও যদি বালাবুরা খাওয়াই থইলেও মাঞ্চরে খাওয়ানির সব পাই লিবা। সুবহানাল্লাহ হোগা। আপনি একটা মুরব্বী চিন্নি একটা করতেন, অনেক মুরব্বী মহিলাগুলো এখন দেখুন যান বলে সকলে দিতা এবারটাই নাইবা ও গরুর মাঞ্চেও আমরা খাইলেই তো ওই যে চিন্নি করে খাইলেও চিন্নির সব হইব। সুবহানাল্লাহ হোগা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করিয়া তার পরিবার পরিজন সন্তান সন্ততি এখানে একত্রিত করতাম, দোয়া করতাম হরে লইয়া, তারপরে শুক্রিয়ার সিন্নি করতাম। সুবহানাল্লাহ। সকলে সিন্নি আছে হাদিস শরীফ। তো তাই কইব অত মানুষ ভাইটা কইছে তার 80 জন সন্তান আসলা। সুবহানাল্লাহ। এই এক গরু খাওয়া মানুষ। সুবহানাল্লাহ। 80 জনে এক গরু খাইতে পারতা নাই নাকি? খাইতে পারবা অতজন না, 80 জন। তাও আমার নবীজির দোয়ার বরকতে। সুবহানাল্লাহ। 80 জন, 103 বছর হায়াত পাইছে। কত বছর? 103 বছর। কতজন সন্তান? 80 জন। 80 জন সন্তান নবীজির দোয়ার বদলতে। তো খাবাইতা আপনি মানুষে খাবার খাবাই চেষ্টা করবা খাবাইবার। আমরা পীর মুর্শিদর এই আদতে শরীফ আসেনি না নাই? যখন চোখ দিয়ে চোখ আঙ্গুল দিয়ে খাওয়া লাগবে নি হোকা। ওই যে খানকাত কত মানুষ আইন 50 জন আইছেন না 100 জন না 200 জন ওলা নি জিকাই কতজন হইবা সকলের ডাইল ভাতর দাওয়াত খাবাইরা নি না না হোকা। যদি উপস্থিত টাইমে রান দেওয়া লাগে তাও রান দেখা বাইরা ইলা কইনি বলে যে অতজন আইলাই বা একটু একটু দোকানো একটু ইশারা ইঙ্গিত দিলাই না হইনি তা মাত্রা নাই দিবা। সুবহানাল্লাহ। হইতা নাই নি হোগা। এই গুণ আমরার মধ্যে থাকতো নি না থাকতো না? থাকতো
আমরা বড় সাহেব কইলে কইছেন ওই যে রমজান শরীফর মাছ আইলে খালি মানুষের বাড়িতে ইফতার খাইও না, নিজেও ইফতারি বানাইও, বাজার থেকে কিনে আইন না আপনার বিবি সাহেবারে দিবা বলে আপনি বানাইয়া দিলেও সব খাইবা। ও 10 পিছনে ইফতার করাইন যান, সুবহানাল্লাহ হইতা নাইনি হোকা। আমরা প্রিয় মুর্শিদে খালি কি তার নেই না দেই নো মাতুকা হোক আল্লাহ ইলা কয়জন বাংলাদেশের ভিড় ভাইবা হোক যায় সকলের তো খালি এইদিন নেটও দেখছি এক ভিড় যা বড় ফিট চাপ বেঠা, যারা টেকা দেন এরার লগে হাত মিলাই না, আর যারা টেকা দেন না যাও মাতুকা মুরব্বী ঠিক না নি। হাই রে হাই হাই রে হাই, কি অবস্থা দেখো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মানুষরে খাবাইন যান, খাবাইলে মন বড় হয়, আত্মা বড় হয় হোকা। মন মানুষ কন্যা নি বেটা গরিব হইলে কিন্তু ওটার আত্মা বড়। মসজিদের ইমাম সাহেব হলে দাওয়াত খাওয়াইতে পারে না, দনি হইলে করি তাহলে হাত ধোয়াইতে পারে না একদিনে। আর এই গরিব বেটা দিনে আনে দিনে খা কই ইমাম সাহেব আমি প্রত্যেক দিন আপনার দাওয়াত, আমি মাছ মারাত যাই, মাছ মারি দেশি মাছ ছোটো মাছ। ইমাম সাহেব ঠিক আছে রে বা আমারে তুমি খাওয়াইও। হ্যাঁ ইমাম সাহেব লজিং দেয় না খেয়ে অনেক গরিব বেটা দিলাইছে লজিং, কদিন বাদে বেটা দনি হয়ে গেছে। অনেক গান মঞ্চে ভাঞ্চাইতে কই নাকি যে ইমাম সাহেবের খাবানির দায়িত্ব তো সকলের, তুমি তোমার তো একলা খাবাইতে পারো না, আমরা তো খাবাইতাম, আমরা তো অধিকার আছে। ইমাম সাহেব কই না আর খেল করে যাইতাম না, এ বেটা আমার বিপদর সাথে বিপদর বন্ধু বেটা, যে সময় সেও আমার লজিং দিয়েছেন না বেটা লজিং দিয়েছে, এই বেটার ঘর সাইডে আর যাইতাম না। ইমাম সাহেবরে খাবাইছেন দোয়া করছেন, বেটা দনি হয়ে গেছে। সুবহানাল্লাহ হোকা, খাবাইলে দনি হওয়া যায় হোকা, খাবাইলে দনি হওয়া যায়। এই জন্য সিরতে হলবিয়ার মাঝে আনছেন 3 জিনিসের 3 জিনিস বাড়ে। মা বাবার খেদমত করলে সন্তানের হায়াত বাড়ে, উস্তাদর খেদমত করলে ছাত্রর ইলিম বাড়ি যায়, বরকত হয়ে যায়। আর যদি আপনি মানুষরে খাবার খাওয়াই যেই মানুষ ধনী হয়ে যায়, সুবহানাল্লাহ হোকা, ধনী হয়ে যা। খাইলে মানুষে দোয়া করেন, দোয়া করেন না করেন না হোকা, কিতা কইন আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি। হোক আমার লোক একবার আল্লাহুম্মা আতইমান আতামানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ যে আমারে খাওয়াইছে তারে খাওয়াইও, যে আমারে পান করাইছে তারে পান করাইও। হইনি না হইন না খাওয়াইবা না নি। নেককার মানুষরে খাওয়াইলে কিতা করেন নবীজি ফরমায় নেককার মানুষরে, পুণ্যবান মানুষরে খাওয়াইও, খাওয়াইলে এরা খালি দোয়া করেন না, এরা বরকতরও দোয়া করেন হোক। সুবহানাল্লাহ। খাওয়াইলে তো দোয়া একটা ভাইবা, লোকে বরকতরও দোয়া করে। এর লাগে ওই যে মেহমানরে খাওয়াইলে মানুষ তাড়াতাড়ি ধরি ওইখানে মেহমানে বরকতর দোয়া করিয়া যায়, আল্লাহ তারে ফেটে ফিটে শান্তি করিব। সুবহানাল্লাহ। বইন বাগনিরে মাঝে মাঝে নাইও রানলে এরা বুদ্ধা দিন দিন আর দোয়া করো, কইন আল্লাহ আমার মামুরে আরও বাড়াইয়া দিও যাতে আরও বেশি বেশি আমরা খাইতাম পারি আইয়া। কইনা খোকা। আর মামির জ্বালায় দেখুন যান বইন বাগনিরে আনা যায় না, আপনার তিরির জ্বালায় আনা যায় না, এলে এখন একটা দজ্জালের ভূমিকা পালন করে, আসেনি না নাই? ও বেটা খালি তলে দিদা, খালি তলে দিদা, খালি তলে দিদা। তো বিপদ আপদর কথা উল্লেখ হয়, বেটা তো যাইব খালি বউর কারণ, ঠিক না নি খোকা? এলে খাবাই যান, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন, জুড়ে হোক আমিন। তো আমার হচ্ছে 4টা গুণ। একটা হইল আমরা সালাম দিতাম, বেশি করে মানুষের খাওয়াইতাম। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম। আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলে সহজে জান্নাত যাইবার। 4 নম্বর গুণটা কঠিন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। মানুষ ঘুমাই থাকলেও আপনি খলে খলে উঠা নামাজ পড়তা, যত সবেও বুঝরা ফারুন্যাতে সম্পর্কে 4 রাকাত নামাজ হইয়া ঘুমাইন যান, তাইলে আপনি সারা রাত্র নামাজের সব পাইবা। সুবহানাল্লাহ হোকা। আর 2 রাকাত পড়লে অর্ধেক রাত্রি পাইবা, হাদিস শরীফ আছে। এশার বাদে, কিতার বাদে হোকা, এশার বাদে। তো আমরা যে অনেক সময় হালকি নফল পড়ি, হালকা করে পড়ি না নি, ওটাও কিন্তু অনেক সময় আপনারে এই যে তাহাজ্জুদের সব দান করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर अज़ीम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतुल हुस्ना लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन मुहम्मदिन सल्लल्लाहु अला आलिहि व सहबिहि व अहलि बैतिहि व मन तबिअहु इला यौमिद्दीन अजमाईन। अल्लाहुम्मा रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग़ मक़ासिदना वग़फिर लना मा मदा या वासिअल करमी।
ইয়া আল্লাহ এই মধ্যস্থায়ী কোনো সাইলর হাতে খালি হাতে ফিরত দিও না। আল্লাহ বড় আশা লইয়া তোমার অলির দরবার হয়েছি আল্লাহ, আমরা তুমি খালি হাতে ফিরত দিও না। আমরা রে মাফ ফরমাও, খাস করি আমরা ভাইয়ের ভাই বাপরে মাফ ফরমাও, আমরা জিন্দা মোর্দার তামাম রে মাফ ফরমাও। রুহানি জিসমানি কলবি যত বেমার আছে আল্লাহ আমরা তামাম রে শিফা আজিলা কামিলা দাইমা নসিব। অভাবী অকলর অভাব রে দূর করে দাও, কর দিয়ে অকলর করত পরিশোধ করার তো আল্লাহ। খাস করি আমরা পীর মুর্শিদর রুহানি ফয়জি তামাম রে ফয়জিয়াব করে দাও আল্লাহ। আমরা পীর মুর্শিদর ইয়া আল্লাহ রুহানি ফয়জি তামাম রে ফয়জিয়াব করে দাও। আমরা পীর মুর্শিদর দরজাতে বুলন্দ ফরমাও, কবর করি রহমত নাজিল ফরমাও। ইয়া আল্লাহ আমরা পীর মুর্শিদ দুনিয়ায় থাকতে কইতা তোমরা আমরা লাগি আমার লাগি দোয়া কইরো, আমি মরার পরে তোমরা লাগি কবরে গিয়া দোয়া করবো। ইয়া আল্লাহ আমরা বিশ্বাস আমরা পীর মুর্শিদ আমরা লাগি দোয়া করো। ইয়া আল্লাহ আপনার পীর মুর্শিদর রুহানি ফয়জি তামাম রে ফয়জিয়াব করে দিও আল্লাহ। আপনার মুর্শিদুল আল মুকাররম বড় সাহেবুল্লাহ ডেক হায়াত দরাজ করে দিও, খেদমত সম্বরে কবুল। ইয়া আল্লাহ খেদমত সম্বরে কবুল ফরমা, আরও বেশি বেশি দিন আপনার মাতার ছায় হিসাবে দুনিয়া বাকি রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই তিন মিসকিনের বন্ধু অনাথ ওর বন্ধুরে আল্লাহ, ইয়া আল্লাহ তুমি বেশি বেশি দিন দুনিয়া বাকি রাখো আল্লাহ। এই খেদমত কিয়ামত তক জারি রাখো। ইয়া আল্লাহ সাহেবজাদা আপনার নেক হায়াত দরাজ ফরমা আল্লাহ। এই হক সিলসিলা কিয়ামত তক জারি রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কিয়ামত তক জারি রাখো। ইয়া আল্লাহ, আল্লাহ এই হক সিলসিলা রৌনক কিয়ামত তক বাড়াই দেবো আল্লাহ। এই সিলসিলার যত আকাবির ইকরাম হল তামাম ওর যাত্রী বুলন ফরমা আর রুহানি ফয়জি তামাম রে হয়ে যাবে। লাখো কোটি সালাত সালাম রাদিয়া সোনার মদিনা রহমতুল্লিল আলমিনের উদয় পৌঁছাই দাও আল্লাহ। বিশ্বের নির্যাতিত মজলুম মুসলমান হলের সাহায্য করো। ইয়া আল্লাহ মজলুম মুসলমান হলের সাহায্য করো। ইয়া আল্লাহ ইহুদি জালিম গোষ্ঠীরে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ইসরায়েলের জালিমরে ধ্বংস করে দাও, আমেরিকার জালিমরে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আসলিহ হালানা ওয়া হালা আওলাদিনা ইয়া কারীম। আল্লাহ দারুল হাদিস से अल्लाह दिन दिन तरक्की अनायत फरमा।